এই দেখো বন্ধুরা, আমরা মেলায় যাচ্ছি দিনের বেলা। এই যে এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। আর এই যে এখানে হচ্ছে মেলা। তো আমরা যাচ্ছি দিনের বেলা, এইভাবেই যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি এমনি দেখতে। কালকে গিয়েছিলাম রাতে একবার, তো এখন আবার যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা দেখো আজকে আমি মেলাতে যাচ্ছি, সেই ভিডিও। দিনের বেলায় মেলা, মানে বাড়ির সামনটাই মেলা এখানে। আর মেলার পিছন পাশটা পড়েছে, এই পাশটা গেটটা না সামন দিকে, আর এইদিকে আমাদের বাড়িটা মেলার পেছনে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি পান খাচ্ছি কিন্তু। তো দেখো মেলার গেট, এটা হচ্ছে সামন পাশটা। তো এটা ঢুকছি আমরা, পেছন দিক দিয়ে এলাম, পেছন দিক দিয়ে এসে তারপরে দিক দিয়ে ঢুকছি। তো দেখো দিনের বেলায় যেহেতু, ওই জন্য ভিড় তেমন নেই। আর দোকানপাটও কিছু কিছু দোকানপাট এখনো বন্ধ আছে। সন্ধ্যে থেকে সব দোকানপাট খুলবে, এখন কিছু কিছু দোকানপাট বন্ধ। তো ভাবলাম রাতে না ঠান্ডার মধ্যে আসতে ইচ্ছে করে না। কালকে এসেছিলাম জানো, কালকে রাতে এসে রাতে ঘুরেছি। তো কালকে না আর ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম কি না তোমাদের সঙ্গে মেলা, আমাদের বাড়ির পাশেই মানে বাড়ি সংলগ্ন মেলা যেহেতু, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই জন্য মেলাতে চলে এলাম। আর মা এদিকে না লজ্জা পাচ্ছিল ভিডিও করছিলাম বলে। মা বারবার করে বলছিল এই বন্ধ কর, ভিডিও বন্ধ কর। আর ওইদিকে পিছনে আমার দিদা, আর এদিকে আমার হচ্ছে বোন আছে, আরো আছে দুই একজন। তো তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে দেখো দোকানপাট, এই দেখো এগুলো কিন্তু বন্ধ। তো রাতের বেলা এলে হয়তো সব দোকানপাট খোলা থাকতো, তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম। আর মেলা দেখার কিছু নেই। তোমরা হয়তো ভাববে মেলা কি দেখাচ্ছে, মেলা তো সবাই দেখেছে। হ্যাঁ গাইস, মেলা তো সবাই দেখেছে, তবে এটা আমাদের একবারে বাড়ির সংলগ্ন মেলা যেহেতু, তো আমরা এটাতে খুব এনজয় করি। আমরা খুবই এক্সাইটেড থাকি, কারণ এই মেলাতে বাড়ির পাশে মেলা, বুঝতেই পারছো। মানে দিনে রাতে সবসময় আসা হয়, ঘোরা হয়। মানে আর এমনিতে মেলা হলো তো, আর আমার শ্বশুর বাড়িতে দিনহাটাতে যখন মেলা হয় তখন তো এরকম করে বাড়ির পাশে হলো একটু দূরে, তবুও মানে এরকম করে যাওয়া হয় না। আর এটা বাপের বাড়ির এলাকা, তো বুঝতেই পারছো। আমি কিন্তু নাইটি পরেই মাঠে আসি। তো আজকে যেহেতু মেলা লোকজন আছে, ওই জন্য আমি আর নাইটি পরিনি, একটু চেঞ্জ করে নিয়েছি। তবে আর কোনো কিন্তু মেকআপ করিনি। আর মা দেখো, মা নয় আমি কিনলাম আর কি, এই ট্যাবলেটটা কিনেছি। আর এদিকে কিন্তু দোকানে এসে ও কিন্তু দিনে দুপুরে আসছে, সন্ধ্যে আসছে, বারবার করে আসছে। একবার মামায়ের সঙ্গে, একবার মানির সঙ্গে এসে কি কিনবে ঠিক করতে পারছিল না। তারপরে দেখো আমরা চলে এসেছি এখানে লটারির দোকানে। এই বল বল খেলে মানে গুনে গুনে কাউন্ট করে তারপরে মানে হলে লটারিতে। তা আমি জানো কন্টিনিউয়াস আমি 3বার করেছি, একবারও কিচ্ছু ওঠেনি। তো 20 টাকার টিকিট 3বার করেছি, 60 টাকা চলে গেছে। তারপরে একবারও আমার ওঠেনি। তো আমার খুব মুড অফ হয়ে গেল, তো কিছু উঠলো না। বারবার করে অনেকবারই খেলেছি, তো ওঠেনি কিছু। তারপরে কি বলতো, তারপরে আমি বললাম না আর আমার দ্বারা হবে না, আমার মনে হয় আজকে আর কিছু উঠবে না, কোনো প্রাইজই। আর তবু মানে খেলছি। তো খেলা হয়ে গেলে তারপরে আবার এদিকে বুনুও খেলবে। তোমরা ভিডিওটা দেখতে পারো, বুনু বলে দেখি আমি একটা ট্রাই করি। তারপরে বুনু খেলবে। তা আমি আমার খেলা হলে আমি কিন্তু ভেবেছিলাম যে আমি কিছু না কিছু পাবোই, কিন্তু পাইনি। আর মাথাটা হয়ে গেছে গরম। আর মা তো বলছে শুধু শুধু টাকাগুলো নষ্ট করছে, কি দরকার এগুলো লটারি টটারি কাটার। তারপরে আমি দোকানদারকে টাকা দিয়ে ভাবলাম চলে যাব। তখনই বুনু বললাম বুনু খেলবে। আর তার আগে তিন্নি বলছে মা আমিও করবো একটা। তা বললাম ঠিক আছে ট্রাই কর। তারপরে এই দেখো তিন্নি খেলছে। তিন্নি যেহেতু খুব ছোট, তো ও নাগাল পাচ্ছিল না। তো ওকে এরকম করে এখানে বসিয়ে খেলাচ্ছি, তো ও কিন্তু খুব মজা পাচ্ছে খেলে। ও খুব আনন্দ পাচ্ছে। মেন কথা ওর গেম, ও তো মানে ও লটারি টটারি তো বোঝে না, তো ও মানে ওটা গেম খেলছে। ওর জন্য ও আরো মানে ওর খুব মজা লাগছে খেলতে। তারপর বললাম ঠিক আছে খেল, আমি এতগুলো করলাম পেলাম না, তো তুই খেল। তারপরে জানো তিন্নি খেলে কিন্তু তিন্নি একটা প্রাইজ পেয়েছে। তিন্নি কিন্তু একটা কি পেলো, ওটা একটা সাজির মতো নাকি, হ্যাঁ ওটা পেলো। হ্যাঁ ছোট একটা ঘুড়ি ওটা পেয়েছে। তারপরে এদিকে বলে বুনু বলে আমিও একটা ট্রাই করি। তারপরে আবার বুনু ট্রাই করতে লাগলো। তো বুনু খেলছে। তো বুনু কিন্তু একবারই করেছে এটা। তো একবার করেই কিন্তু যাকে ওর টাকাটা কিন্তু সাথে লেগেছে, কাজে লেগেছে।
20 টাকা টিকিট। তো 20 টাকাটা মানে হ্যাঁ 20 টাকা দিয়ে কি আর পাওয়া যায় তেমন বলো। তো 20 টাকা দিয়ে কিন্তু একটা কাজে লেগেছে। ওই দেখো একটা কিন্তু মগ পেয়েছে, প্রথমে মগ পেয়েছে। তো আমিও ওকে বললাম বাহ দারুণ তো, তা তো 20 টাকাটা তো মানে রিটার্ন এসেছে। তো এগুলো মগ তো মানে 20 টাকা নিচে তো আর পাওয়া যাবে না। এই দেখো এই মগটা গুনে পেয়েছে। তারপরে আমার আবার রাগ হলো, আমি আবারও খেললাম, খেলে তারপরে আমি লাস্ট পর্যন্ত ওই চালনিটা পেয়েছি, আটা চালনিটা। তারপরে আমরা মেলা থেকে চলে এসে এখানে এসে বলছি সবাই মিলে ফুচকা খাবো বলে। ফুচকা খাবো কিন্তু স্ট্যান্ডটা কে ধরবে, মানে মোবাইলটা কে ধরবে, কে করবে ভিডিওটা, জায়গা পাচ্ছিলাম না। তারপরে দেখি ওখানে উপরে একটু জায়গা আছে, ওখানে রাখলাম দেখে দেখে ফুচকা খাবো। ফুচকা আলাকে বললাম খুব ঝাল ঝাল করে বানাও ফুচকাটা। ঝাল ঝাল করে ফুচকা বানাচ্ছে। তো আমরা সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি। হ্যাঁ তিন্নি তো জানোই, ও একটা আলু দিয়ে একটা ফুচকা নিবে, ওটা ইসে। এদিকে দেখো এই যে আমার বোনজি আছে, আর এদিকে বোন আছে, এদিকে পিছনে মা আছে, মাও বলছে দুটা শুকনা ফুচকা খাবে আর বেশি খাবে না। মা এমনিতে ফুচকা খায় না, তা আজকে বলছে শুকনা খাবে। তো ঠিক আছে, মা শুকনা নিল। বাটি নিতে বললাম, বাটি নিবে না, বললো তোর ওখান থেকে শুকনা দুটা খাবো। তো ঠিক আছে, শুকনাই খাবে। মা পিছনে সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, যেগুলো কেনাকাটা হলো সেগুলো। আর আমরা ফুচকা খাচ্ছি, সবাই মিলে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। তো সবাই মিলে ফুচকা খাচ্ছি, তো দারুণ লাগছে। একা একা সবসময় তো ওখানে একা খাই, যদিও ওখানে বান্ধবীদের সঙ্গে খাই, তবে এখানে খাচ্ছি, এখানে সবার সঙ্গে খাচ্ছি, খুব বেশ ভালোই লাগছে। আর ঝাল ঝাল করে বানিয়েছে। তো ঠিক আছে গাইস, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ততক্ষণ আমরা ফুচকা খাই, ঠিক আছে? আমরা যতক্ষণ ফুচকা খাচ্ছি তোমরা ততক্ষণ ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে ব্লগটি এখানেই শেষ করছি।